ছোট একটা ভূখণ্ড, চারদিকে হাহাকার আর আহাজারি। একদিকে স্বজন হারানোর বেদনা, আরেকদিকে প্রিয় বাসস্থানের ধ্বংসস্তূপ। সব মিলিয়ে ইসরায়েলের নারকীয় তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। গেল একদিনে গাজা সিটি, খান ইউনিস, বাইত লাহিয়া ও আল বীরে সহ বেশ কয়েকটি স্থানে আবাসিক ভবন ও শরণার্থী শিবিরে হামলা চালানো হয়। এতে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। এর মধ্যেই মানবিক সহায়তা না পৌঁছানোয় খাদ্য, ওষুধ ও পানীয়ের অভাবে ভুগছেন বাসিন্দারা। আর তাতেই হামলার আঘাতে মৃত্যুর চেয়ে ক্ষুধার যন্ত্রণায় বেশি ভুগছেন তারা। এমনকি জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে হাসপাতালেও পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা। এছাড়া বিদ্যুৎ সংকটের কারণেও থেমে আছে অনেক কার্যক্রম। এসব সংকট মোকাবিলায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছে গাজার নিরীহ বাসিন্দারা। শুধু গাজা উপত্যকাই নয়, ইসরায়েলিদের নৃশংসতা অব্যাহত আছে অধিকৃত পশ্চিম তীরেও। নেতানিয়াহু প্রশাসনের পাশাপাশি নিরীহ ফিলিস্তিনিদের উচ্ছেদে বর্বর অত্যাচার চালাচ্ছে দখলদাররা। এর মধ্যে ফিলিস্তিনিদের ধরপাকড়, আটকও চলমান রয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আব্বাস। এ সময় গাজা ও ফিলিস্তিনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন দৃঢ় হওয়ার কথা জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে লেবাননে চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে তৃতীয়বারের মতো দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দিনভর চালানো হামলায় ধ্বংস হয়েছে বেশ কয়েকটি স্থাপনাও। এতে বেশ শঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। নাদিম মারজান, সময় সংবাদ।